রবিবার হলেই আমাদের বাঙালি বাড়িতে মনে হয় দুপুরের পাতে যদি একটু লাল লাল চিকেন অথবা মাটন হতো তাহলে খেয়ে ভাত ঘুমটা দিতে পারতাম। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আজকে নিয়ে এসেছি রবিবার স্পেশাল একটা ব্লগ। সকালবেলা থেকেই দেখো আকাশের মুখটা কেমন ভার হয়ে আছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে, সূর্য মামার কোথাও দেখা নেই। আর আমি অনেক জামা কাপড় কেচেছিলাম কালকে, তো সেগুলো কাল শুকায়নি, আজকে শুকাতে দিয়েছি। বৃষ্টি আসবে সেই ভয়ে জামা কাপড়গুলো তুলতে এলাম। জামা কাপড় তুলে দিয়ে এবার জোরে হাওয়া এসেছে, আর হাওয়ার সময় আম কুড়াবো না সেটা কখনো হয়? গাছে প্রচুর পাকা আম আছে, আম পড়েছে, সেই জন্য আমি চলে এলাম আমতলাতে আম নিতে। আর এইদিকে দেখো আমার মুরগির ছানা, হাঁসের ছানাগুলো কেমন এখানে খেলা করছে। এবার দেখো হাঁসের ছানাগুলো পুকুর থেকে আমাকে দেখেই চলে এসেছে। আমি একটু ডাক দিয়েছি, ওরা একটা টাইম পর্যন্ত পুকুরে থাকে, তারপরে পুকুর থেকে উঠে চলে আসে। এরপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আর এখন তো মনে হচ্ছে না যে বর্ষাকাল, সত্যি সত্যি এবার না বৃষ্টির জন্য গরমটা বোঝাই গেল না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। এবার দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করেছি। এই যে প্রথমে আলু ছুলে নিচ্ছি, আর আজকে তো প্রথমেই তোমরা দেখে নিয়েছো আজকে মাটন হবে, তো সেই জন্য আলুটাকে ছুলে নিচ্ছি। আর এইদিকে মাংসের জন্য সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি, রসুন ছুলে, টমেটো, পেঁয়াজ, আদা ছুলে নিয়েছি। আর এইদিকে আমার নেহাও দেখো মাংসর কথা শুনে মুখে বেশ চওড়া হাসি। বলো তো, আসলে এরা তো ছোটোবেলা থেকে মাছ মাংস খেয়েই অভ্যস্ত, ওদের মাংসটা হলে আর কি চাই। তো এই যে এখন নেহার সঙ্গে গল্প করছি আর মশলা কাটছি। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি কিসের মাংস খাবে, ও বলছে খাসির মাংস। এই দেখো মাংসটাকে সকালবেলায় খুব ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে 500 গ্রাম মাংস আছে, আর মাংসটা একদম টাটকা, পুরো একদম ওকে, কোথাও একটু হাড় ঠাড় নেই, বেশ সুন্দর মাংস। আর এই যে স্নান করে আমার কাছে দেখো চলে এসেছে। এরপরে নেহাকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি পুরো রান্নাটাই করে নিয়েছি, শেষে তোমাদের এই যে দেখিয়ে দিলাম। আর দেখো হাঁড়িতে না মাংস রান্না করলে খুব ভালো নরম হয়। আজকে দুপুরের মেনুটা কি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই। ভাত, এদিকে আছে ভেন্ডি ভাজা, আর ভেন্ডিটা একটু পুড়ে পুড়ে গেছে। এদিকে আছে টমেটো, পেঁয়াজ, শসা, লেবু আমার তিশা সুন্দর করে কেটে আবার প্লেটে সাজিয়ে রেখেছে। আর একটু করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা। আর এদিকে আছে এই যে লাল লাল খাসির মাংস। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর মাংসটা না আমি প্রেসার কুকারের থেকে হাঁড়িতে দমে করি, বেশ নরমও হয়, খেতেও খুব সুন্দর হয়। সঙ্গে ছিল